বন্ধুরা, ঘরে বাইরের চ্যানেলে আপনাদের স্বাগত। এই দেখতে পাচ্ছেন পাশে, এটা আমার বড় পিসি হয়। মার তো অপারেশন হয়েছে এই তোমার এটা কি মাস, মার্চ মাস, এপ্রিল মাসে 17 তারিখে মার অপারেশন হয়েছে, স্পাইনাল কর্ড একটা অপারেশন। দীর্ঘ 2 বছর ধরে কোমরের ব্যথায় ভুগছিল। আপনাদের ভিডিও করার সময় আমরা সবটা জানাতে পারিনি। এখন দীর্ঘদিন ধরে এই গান ঠান এগুলো ছাড়তে পারছি না। টুকটাক কিছু ব্লগ আমরা ছেড়েছি এবং আমরা নিজেরা মিলে এক জায়গায় ঘুরতে গেছিলাম, সেখানে টুকটাক ব্লগ ছেড়েছি। মার গান আমি ছাড়তে পারছি না, কারণ মার এখন চিল্লানো বারণ বা কোনো রকম টেনশান নড়াচড়া করা বারণ। টানা 3 মাস বেড রেস্ট দিয়েছে ডাক্তার। ব্যারাকপুর গ্যালাক্সি থেকে অপারেশনটা করানো হয়েছে একটা অনিরুদ্ধ চ্যাটার্জির মারফতে ডাক্তার দেখিয়ে, পিজির ডাক্তার। অপারেশনটা আমরা করিয়েছি। মাকে আপনার দেখাবো। এখন বেড রেস্ট, আয়া ঠায়া রেখে, মানে বিছানায় তো উঠতে পারতো না, পুরো বেড রেস্ট, যেহেতু এটা কোমরে অপারেশন হয়েছে। তো মা কিছু বলবে। আপনার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধু, আমি খুব বিপদের মধ্যে আছি। এই গত 1 মাস হলো আমার ফাইনাল কোর্স অপারেশন হয়েছে। এই অপারেশনের জন্য আমি গান বাজনা করতে পারছি না, তাই গান বাজনা করতে পারছি না। এই 1 মাস ধরে আমি পুরো বিছানায় শয্যা। ডাক্তার বলেছেন যে 3 মাস আপনাকে পুরো বিছানায় বেড রেস্ট নিতে হবে। তারপরও আপনাকে 6 মাসের মতো আপনি ঘরের কাজকর্ম কিছু করতে পারবেন না, এমনি জোরে কোনো গান বাজনাও করতে পারবেন না। আপনি সুস্থ হলে আপনি সব করতে পারবেন। তাই আপনাদের সামনে আমি অনেক দিন ধরে গান নিয়ে আসতে পারছি না। আমার অন্তরটা খুব কেঁদে উঠছে, কিন্তু আমি কিছু করতে পারছি না বন্ধুরা। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার ঘরে বাইরের চ্যানেলটি, ফেসবুক পেজটি আপনারা ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি, ঘরে বাইরে চ্যানেলটি আপনারা বন্ধুরা আমার গান দেখে থাকলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অনুরোধ বন্ধু। আমি দীর্ঘদিন ধরে কোমর ব্যথায় ভুগছিলাম, তা নিয়েও আমি গান বাজনা আনন্দ পছন্দ করি, তাই গান বাজনা চালিয়ে যাচ্ছিলাম। মাঝে আমি অনেক অসুস্থ হয়ে পড়েছি, তারপর ডাক্তার দেখিয়েছি, আমার ছেলে আপনাকে সব বলেছে আপনাদের কাছে। তা আমি প্রার্থনা করি ভগবানের কাছে যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে আপনাদের গান বাজনা আমি শোনাতে পারি এবং আমার মনে ইচ্ছে হয় আমি গান করি, কিন্তু করতে পারছি না। সামনে দোল দোল উপলক্ষে একটা গান যাও রেকর্ডিং করেছিলাম। এখন নিজে দাঁড়িয়ে হয়তো করতে নাও পারতে পারি, আমি দাঁড়াতে পারছি না। এই বৌমা আমাকে শাড়ি পরিয়ে দিল, এই বিছানার থেকে উঠে আমি একটু বসেছি কোনো রকম, এই আপনাদের কাছে একটু কথা বলবো বলে বন্ধুরা। তাই প্রার্থনা করি আপনারা আমার সকলে আমার সাথ দিন এবং আমার ফেসবুকটি ফলো করুন। এবং আমার বাড়ির লোক আমাকে সেবা যত্ন করে আমাকে সুস্থ করে তুলছে। আমি যত তাড়াতাড়ি সুস্থ হবো বন্ধুরা, আমি তত তাড়াতাড়ি আপনাদের কাছে আমি একটু গান নিয়ে আসবো। এখন আমার ননদ আসবে, একটু কথা বলবে আপনাদের কাছে। বন্ধুরা, এটা আমার ননদ, আপনাদের কাছে কিছু বলতে চায়, বলবে। আমার বৌদি হয়, বড় বৌদি। তা খুব অসুস্থ ছিল, কোমরের যন্ত্রণা দীর্ঘদিন খুব ভুগেছে। এখন তাকে অপারেশন হয়েছে প্রায় 6 মাস, এই 6 ঘন্টা ধরে। তা খুব সিরিয়াস ছিল, এখন একটু ভালো আছে। আর খুবই খারাপ ছিল, পাড়ার লোকেরা অনেক দেখতে টেকতে এসেছে, বা আমি এসেছিলাম, আবার এসছি। আর আপনারা আশীর্বাদ করবেন যেন দীর্ঘদিন যেন গান বাজনা খুবই ভালোবাসতো, এখন যেন গান বাজনা নিয়ে আবার থাকতে পারে। আর আপনারা আশীর্বাদ করবেন ঠাকুরের কাছে যেন সে ভালো হয়ে ওঠে তাড়াতাড়ি। বন্ধুরা নমস্কার। বন্ধুরা, এই যে আমার বৌমা আপনাদের কিছু বলবে, শুনুন। মা খুবই শরীরটা খারাপ, এখনো শরীর সুস্থ হয়নি। 1 মাস হয়েছে অপারেশনটা হয়েছে। তো মা এখন এই মুহূর্তে কিছু ভিডিও করতে পারছে না, কিছু গান ভিডিও করা আছে, সেগুলো আবার ছাড়বে, সেগুলো আবার দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন। নমস্কার বন্ধুরা, আমার বৌমা এবং আমার ননদ আসলো, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করালাম। এখন আমি মনে খুব দুঃখ নিয়েই আছি, কেননা সামনে আমার বাৎসরিক, আমার ঘরে গোপাল আছে, উপরে ঘরে গোপাল আছে। তা বাৎসরিক অনুষ্ঠান গেল সামনে, আমি সেটা করতে পারিনি, আমার মনে খুব দুঃখ আছে। তবুও যাই হোক, আমার বৌমা একটু ফল মিষ্টি দিয়ে পুজো দিয়েছে। প্রতিবার আমি বাৎসরিক অনুষ্ঠান আমি ঠাকুরকে ভালো করে ভোগ টোগ লাগাই, লোকজন এনে গান কীর্তন হয়, ভালো আনন্দতে আমরা ছিলাম। এই 1 বছরের মধ্যে আমি এটা করতে পারলাম না। তা আমি অসুস্থ হওয়ার কারণে বন্ধুরা আমি এটা করতে পারিনি। আশীর্বাদ করি যেন আমি সুস্থ হয়ে সামনের বছর ভালো করে আমি
অনুষ্ঠানটা ঠাকুরের করতে পারি। আর ভগবান শ্রীকৃষ্ণই আমাকে রক্ষা করেছে, কেননা ডাক্তারবাবু আমার স্বামীকে বলেছিলেন যে ওনার কিন্তু মানে এত বড় ফাইন্যান্স অপারেশনটা ওনার কিন্তু একটু ক্ষতি হতে পারে। তা শুনে আমার স্বামী এবং আমার বড় ননদ খুব কান্না করেছিল, সেটা আমি জানি না বন্ধুরা। তারপর আমার ছেলে খুব মন খারাপ করেছিল, আমার ছেলে গিয়ে বন্ডে সই করতে হয়েছে। আমার ছেলে খুব চটপটে, জানেন তো আমার ছেলে ভিডিও সব এডিট করে। আমার ছেলে আমার প্রাণ ছাড়া আমি বাঁচি না। তবু আমার স্বামী আমার বৌমা অনেক যত্ন করছে যাতে আমি সুস্থ হয়ে উঠি। আমার ননদ এসে পাশে থাকে, উনি দেখে সেবা যত্ন করছে। 2 দিন ধরে এসে নিজের সংসার ফেলে আমাকে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে রান্না করে। এবার চলে যাবে, আবার আসবে। যাই হোক, ওদের মারফতে আমি আস্তে আস্তে মানে যত্ন হলে আমি সুস্থ হয়ে উঠবো। তা আমার কাছে একটাই প্রার্থনা, আমি আবার গান শুরু করতে চাই বন্ধুরা। তা বলেছিল যে আপনার বইয়ের একটু কিছু ক্ষতি হতে পারে, তাই সেই শুনে ওরা খুব তারপরে ওই যে আমার যে ডাক্তার সে খুব ভালো, সে বলছে ভগবানের নাম করুন আপনি, যে ভগবান আপনাকে সহায় থাকে আপনার কোনো ক্ষতি হবে না। তারপর স্বয়ং ভগবান অপারেশনের যে রুম সেখানে উনি একটু নাম করলেন। তা দেখে আমিও আমাকে অজ্ঞান করবে তখন আমি একটু হে গোবিন্দ হে গোপাল তুমি রক্ষা করো, আমার গোপালকে আমি স্মরণ করলাম। করার পরে তারা বললো আপনি কী করছেন? তাহলে আমি একটু ভগবানের নাম করছি। ঠিক আছে আপনি করুন। তারপর আমাকে জিজ্ঞাসা করলো, আমি কখন অজ্ঞান হয়ে গেছি জানি না বন্ধুরা। তবে আমি 7 দিন খুব বেডে এক সাইড হয়ে আমাকে শুয়ে রেখেছিল। 7 দিন আমি নার্সিংহোমের বেডে কষ্ট পেয়েছি খুব। নার্সিংহোমের স্লাইন ট্লাইন যা অক্সিজেন সব দিয়ে আমাকে 7 দিন এপার থেকে ওপার আমাকে ঘোরাতে পারেনি। আমার পোর্শনটা বড় ছিল, আমাকে এক সাইড করে মানে কাত করে শুয়ে রেখেছিলো চিৎ করে। তারপর আবার এক সাইড করে এই যে রেখেছে 7 দিন। আমি 7 দিনে খুব যন্ত্রণা পেয়েছি, কান্নাকাটি করেছি, কিচ্ছু আমার পেটে ঢোকেনি। তারপর 7 দিন পর আমাকে আবার অ্যাম্বুলেন্সে করে বাড়িতে এনে এই 1 মাস ধরে এখন আয়া ঠায়া রেখে সেবা যত্ন করে আমি এখন অনেকটা মানে 1 মাসে যতটুকু হয় তা ডাক্তার বলেছেন 3 মাস পুরো শুকোতে লাগবে। আর 6 মাস মতো আমাকে বলেছে আপনি ঘরের বাইরে কোনো কিছু করতে পারবেন না, 6 মাস ভালো মতো রেস্ট নিলে আপনি মোটামুটি এখন কিছু করতে পারবেন। তো ঠিক আছে, তবে আমি 3 মাস পরে এই গানটা ছাড়ার চেষ্টা করবো আস্তে আস্তে। মানে গান আমার প্রাণ, তো গান ছাড়া আমি বাঁচি না। তবু আমি চেষ্টা করবো 3 মাসের মধ্যে একটু গান করার জন্য। তাও ছেলেকে আমি সামনে বলছি দোল একটা গান রেকর্ডিং করা আছে, যদি পারি একটু দাঁড়িয়ে একটুখানি আমি ওটা করব। দেখি চেষ্টায় আছি, তবে বলতে পারছি না। হয়তো দাঁড়িয়ে না পারলে হয়তো বসে চেয়ারে আমি একটু করা গানটা আমি রেকর্ডিং করাটা আপনাদের কাছে করে ছাড়বো, সেটা আমার আশা আছে। তো বন্ধুরা, ভগবান যদি বাঁচায় কেউ মানে মারতে পারে না। ভগবানের হাত, আমাকে কষ্ট করে গোপাল আমাকে বাঁচিয়েছে। তাই আমি ভগবানের নামে একটা আপনাদের কাছে 2 লাইনের গান করতে চাই। গানটা করে আপনাদের কাছে শুনিয়ে আমি শেষ করতে চাই আমার ভিডিও। তবে গানটা আমার শুনুন বন্ধুরা। তুমি যদি রাখো কে মারিতে পারে, রাখো হরি রাখো আমারে। তুমি যদি রাখো কে মারিতে পারে, রাখো হরি রাখো আমারে। বিশাল ধরণী শ্রী দিলে গো তুমি যদি ভাঙো কে গড়িতে পারে। তুমি যদি রাখো কে মারিতে পারে, রাখো হরি রাখো আমারে। এই গানটি আমাকে আমার বাবা শিখিয়েছিলেন। আমার বাবা গানের মাস্টার ছিলেন, তা উনি আমাকে সবসময় বলতেন ঠাকুরের নাম স্মরণ করবি মা। আমার বাবা বৈষ্ণব ছিলেন এবং তার ঘোড়ারই আমি সন্তান। এখন আমার বিয়ে হয়ে যাওয়ার পরে আমি গান বাজনা ছেড়ে দিয়েছিলাম। এখন আমার ছেলের সাহায্যে আমি এইটুকু করতে পারি বন্ধুরা। তাই আমি বললাম আপনাদের কাছে, ভগবান যদি সৃষ্টিকর্তাতে তিনি যদি বাঁচাতে পারে তাহলে কারোর সাধ্য নেই, কাউকে কেউ মারতে পারে, চরম শত্রুরাও শেষ করতে পারে না মানুষকে। তাই বলছি ভগবানের নাম নিয়ে আরেকবার বলছি, আপনারা আমার সঙ্গে থাকুন, আমার পাশে থাকুন এবং আপনারা আশীর্বাদ করুন আমি যেন তাড়াতাড়ি সেরে উঠতে পারি বন্ধুরা। সেরে উঠলে আমি আবার নতুন নতুন গান নিয়ে আপনাদের কাছে আসবো। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।